দারোয়ান ডাক দেয়া বলে, আপনারা বাংলাদেশের ঢাকা শহরের বিল্ডিং এর মালিক হতে পারেন, সাভারের বিল্ডিং এর মালিক হতে পারেন, আলমনগরের বিল্ডিং এর মালিক হতে পারেন, তবে এই যে একটা ঘর, এই ঘরের মালিক একজন আছেন, জোরে বলেন তিনি কে? আপনারা আমাকে ধমক দিয়ে সরায় দিয়েছিলেন, আমি দারোয়ান রাতের বেলা সাজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদছিলাম, আল্লাহ ওগো পরওয়ারদিগার আলাম, আমি দারোয়ান হলে কি হবে, আমার মন চায় এই দুই চোখ দিয়া তোমার ঘর খানায় কাবা দেখতে। আয় আল্লাহ, কেমনে নিবা জানি না, তোমার ঘরের আলোচনা শুনতে আমার ভালো লাগে, শুনতেছিলাম তাই ধমক খাইলাম। আয় আল্লাহ, তোমার কাছে দরখাস্ত করি গো, আয় আল্লাহ তুমি আমারে তোমার ঘরের মেহমান বানায়া দাও। কিছুদিন না যেতেই গ্রামের বাড়ি থেকে আমার কাছে একটা চিঠি আসলো, আপনার কাছ থেকে কয়েকদিনের ছুটি নিয়ে আমি বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পর মহল্লার প্রভাবশালী লোকেরা আমার ঘরে ঢুকছে, ইমাম সাহেব সহ আমার বাড়িতে আসছে। আয়েশা বলে, সুসংবাদ, তোমার কপাল খুলে গেছে। কই কেমনে কপাল খুলে গেছে? দারোয়ান জিজ্ঞেস করছে, ইমাম সাহেব বলতেছে, মসজিদের মধ্যে একজন মুসল্লি, অসুস্থ মুসল্লি আছে। এই মুসল্লিটা কোটিপতি মানুষ, হজ্জে যাওয়ার জন্য ভিসা, পাসপোর্ট, টিকিট সব রেডি, টাকা পয়সা ফুল পেমেন্ট করা, সব টাকা জমা দেওয়া আছে, কিন্তু হজের ফ্লাইটের মাত্র 1 সপ্তাহ বা 5 দিন বাকি আছে। এই রোগীটা আরো অসুস্থ বেড়ে গেছে, তিনি এমন অসুস্থ, হজ্জের সফরে এই বছর তিনি যেতেও পারবে না। পারিবারিক ভাবে সিদ্ধান্ত নিলেন, ওনাকে যেহেতু হজের সফরে নেওয়া যাচ্ছে না, তাহলে ওনার পরিবর্তে কাকে হজে নেওয়া যায়? ইমাম সাহেব সহ মহল্লার মুসল্লিরা সবাই মিলে কয়, আমাদের এই মহল্লার সবচেয়ে ভালো মানুষ যিনি, ওনাকে হজ্জের সফরে পাঠানো হোক। সবাই মিলে বললেন ইমাম সাহেবকে পাঠানো যায়। ইমাম সাহেব বললেন, আমি তো আরো আগে আল্লাহর ঘরের মেহমান হয়েছি। আরেকজন মানুষ দেখেন, ইমাম সাহেব হাজী সাহেব মানুষ ছিল। এবার ইমাম সাহেব সহ সবাই মিলে পরামর্শ করছে, ঢাকা শহর একজন দারোয়ানের চাকরি করে এই মহল্লার মানুষ, এই সমাজের গরিব হলো, এই মানুষটা বড় আল্লাহওয়ালা, এই লোকটাকে যদি হজের সফরে পাঠানো হয় তাহলে ভালো হয়। যখন সুবহানাল্লাহ, এমন একটা ঘর আল্লাহ বানাইছেন, ইমানদার যদি আল্লাহর ঘরের সামনে যায় শুধু কাবার দিকে তাকায়, তাকানোর বরকতে আল্লাহ তার আমল নামায় নেক লিখে দিবে। সুবহানাল্লাহ জোরে কইলেন না? আর জোরে কান। পৃথিবীতে কিছু চেহারা আছে, যেমন সন্তান যখন পিতামাতার চেহারার দিকে তাকায় আল্লাহ তাকে হজের সওয়াব দেয়। সুবহানাল্লাহ কোন না? তাহলে মা বাবার চেহারার দাম আছে না নাই? আপনাদের মসজিদের ইমাম সাহেব, এরপরে আরো উলামায়ে কেরাম যারা আজকে বয়ান করলেন, মাদ্রাসার কারি সাহেব, মাদ্রাসার হাফেজ সাহেব, আলেম ওলামাদের চেহারার দিকে নেক নজরে তাকাইলে নবীর চেহারার দিকে তাকাবার সব আমল নামায় আল্লাহ লিখে দিবেন।